একটি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভারতের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন প্রখ্যাত সুন্নি সুফি সাধক এবং পার্সিয়ান সৈয়দ। তাকে খাজা গরিবি নামাজ নামেও ডাকা হয়। তিনি নিশ্চয়তা এবং আরবির একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন, যা ভারতের সুফিবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জন্ম এবং প্রান্তরিক জীবন। খাজা মঈনুদ্দিন চিশতি 1143 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সিস্তানে বর্তমান ইরাক আফগানিস্তান অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খাজা গিয়াসউদ্দিন হাসান, ছিলেন একজন সম্মানিত ব্যক্তি এবং বাগানের মালিক। পিতার মৃত্যুর পর যখন তিনি 16 বছর বয়সী, তিনি পার্থিব জীবন ত্যাগ করে সুফি পদে যাত্রা করেন। তিনি বুখারা এবং সমরকান্দে পড়াশোনা করেন এবং সেখানে বিখ্যাত সুফি এবং উলামাদের সান্নিধ্য লাভ করেন। নিশাপুরে তিনি খাজা উসমান হারুনের সাথে সাক্ষাৎ করেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। পরবর্তী 20 বছর তিনি তার গুরুর সাথে বিভিন্ন স্থানে ভ্রমণ। তার ভ্রমণকালে তিনি পারস্য এবং মধ্য এশিয়ার বিভিন্ন স্থানে যান। তিনি আব্দুল কাদের গিলানি, নজমুদ্দিন কুবরা প্রমুখ সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন। এই ভ্রমণগুলি তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলেন, যেখানে করুণ, সহনশীলতা এবং ভক্তির উপর জোর দেওয়া হয়। ভারতে আগমন। 1300 শতাব্দীর প্রথম দিকে দিল্লি সুলতানের সময় সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন। প্রথমে তিনি লাহোরে যান এবং সেখানে তিনি আলী হাজবির মাজারে ধ্যান করেন। পরে তিনি আজমিরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। প্রায় 1209 থেকে 10 খ্রিস্টাব্দে সেখানে তিনি বিবাহ করেন এবং তার 3 পুত্র এবং 1 কন্যা ছিল। অবদান। খাজা মঈনুদ্দিন চিশতি তারিকা প্রতিষ্ঠিত করেন এবং 10ম শতাব্দীর আফগানিস্তানে শুরু হয়েছিল, কিন্তু তিনি এটিকে ভারতে প্রসারিত করেন। একটি স্বপ্নে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভারতে তার প্রতিনিধি হিসাবে নিযুক্ত করেন বলে জানা যায়। আজমিরে তিনি সহনশীলতা এবং করুণার মাধ্যমে ইসলাম প্রচার করেন, যা অনেকে ইসলামে আকৃষ্ট করে। তিনি তার শিষ্যদের নিয়োগ করেন যেখানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লিতে এবং অন্যান্য বিভিন্ন স্থানে তিনি সঙ্গীদের ধর্মীয় উপাসনায় অন্তর্ভুক্ত করেন এবং স্থানীয় লোকদের জন্য ইসলামকে আরও আকর্ষণীয় করে তোলে। চিশতিয়া তারিকা ভারতের মধ্যযুগের সুফিবাদের প্রধান ধারা হয়ে ওঠে। মৃত্যু। খাজা মঈনুদ্দিন চিশতি 1236 খ্রিস্টাব্দের 15 মার্চ আজমিরে 93 বছর বয়সে ইন্তেকাল করেন। উত্তরাধিকার। তার মাজার দরগা আজমির শরীফে অবস্থিত, যা হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ সমাগম করে, বিশেষ করে তার এই ঔরসের সময়। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।